হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার। তো যাব একটু বাজার করতে, কারণ সামনেই তো পরের সপ্তাহে পুজো। তো এখানে বেটুকে দেখতেই পাচ্ছ, বেটু আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি। অনেক দিন থেকেই ভাবছিলাম কিছু কিনবো, পুজো তো সেভাবে এখানে হয় না, বাট তাও বেটুর জন্য কিছু কিনতে হবে, বেটুর দাদা দিদির জন্য আর তুলিপের জন্য। আমার তো শাড়ি চুড়িদার এখানে সেভাবে পাওয়া যায় না, তো তার জন্য কটা এমনি টুকটাক জিনিস কেনার আছে, তো সেগুলোই আগে নেব। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেই গেছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর আমরা যেহেতু একটু জলদিই বেরিয়েছিলাম 5টার সময়, আর খেয়ে বেরোনো হয়নি, তো ওই জন্য ভাবলাম যে এখানে কিছু স্ন্যাক্স খেয়ে নেব। তো সেগুলোই দেখছিলাম, মানে এখানে তো সমস্ত খাবারের চাউমিন থেকে শুরু করে যা হয়, মানে ফাস্ট ফুডের সমস্ত কিছু আছে। স্লাড আছে, এই যে এদিকে স্লাডের দিকে আছে, তারপর তোমার বার্গার, রোল, মানে সব কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে আমরা চুজ করলাম, বার্গার নিলাম, আর ও তুলিপ নিয়েছিল একটা ওই ব্রেড টোস্ট আর বার্গার, এটাই খেয়েছিলাম। আর স্প্রিং রোল নিয়েছিলাম। স্প্রিং রোলগুলো একদমই বিচ্ছিরি ছিল, খুব একটা ভালো ছিল না খেতে, তো খেতে পারিনি, নিয়ে নষ্ট হয়েছে। আর এই যে বার্গার, খাবার টাবার খাবো, খেয়ে তারপরে জিনিস কিনবো। এবার যেহেতু বেটুকে নিয়ে যাই, তো এবার 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজটা অনেকক্ষণ সময় লেগে যায়। আর এখানে বেটুকে ও ড্যাডা খাইয়ে দিচ্ছে, সময় লেগে যায় এই কারণেই, কারণ ও তো ছটফটে করে। তো এখানে আমি ফোনটাকে সেট করে দিয়েছি, আমি বললাম দেখো এই গাছের পাতাটা আসছে কি সুন্দর লাগছে। তখন ও বলছে হ্যাঁ বেশ পেঁয়াজ শাকের মতো লাগছে। তো আমরা তিনজনেই এখানে একটু মতো খাবার খেয়ে নিয়েছি। আজকেও বলেই ছিল যে বাইরেই খাবো, অনেকদিন বাইরে খাবার খাওয়া হয় না। তো এখানে একটু খাবার টাবার খেয়ে তারপর জিনিসপত্র কিনবো। আর ওখানে ভিডিওতে হঠাৎ করে দেখছিলাম এখানে পিৎজা বানাচ্ছিল, এই ছোট্ট একটা ঘরের মতো। সামনে গিয়ে ভাবলাম করবো ভিডিও, বাট আর সময় ছিল না, তাই দূর থেকেই ভিডিও বানাচ্ছি। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এই যে বেটু ট্রলিতে চেপে ওকে ট্রলিতে চাপিয়ে দিচ্ছি, যাতে একটু হাঁটতে কম হয়, কারণ তাছাড়া তো প্রচণ্ড হাঁটে আর প্রচণ্ড পায়ে ব্যথাও করে। ছিলাম এতক্ষণ ক্যারিফোরে, এবার যাচ্ছি ম্যাক্সেই বেটুর আর ও দাদা দিদি, তারপর আমারও টুকটাক দেখবো কিছু পাচ্ছি কি না। তো এখানে তো অনেকবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক জিনিস এখান থেকে কেনা হয়। কেনা হয় বলতে জিনিসগুলো ভালো হয় এখান থেকেই, তার জন্য নেওয়া হয়। সাইড ব্যাগ, আরও যা গিফটের জিনিস, আমাদের জিনিস, বেটুর জিনিস এখানে নেওয়া হয়। ফার্স্ট ক্রাই থেকে ওর অর্ডার করি, বাট এখানেও নিই আমরা জিনিসপত্র। তো প্রথমেই আমি চলে গিয়েছিলাম কোনো দিকে না তাকিয়ে, সেটা হচ্ছে ও দিদির জন্য জিনিস নিতে। তো আমি সেটাই খুঁজছিলাম যে কোন দিকে 8 থেকে 16 বছরের বয়সের, বা ও দাদা দিদির বয়সের জামা কাপড় পাওয়া যায়, সেটাই আমি খুঁজছিলাম। এই যে এখানে দেখাচ্ছি গার্লস 8 to 16। তো এখানেই দেখছিলাম। তো এবারে কি হয়, জিনিসপত্র কিনে সেইগুলো ঠিকঠাক হবে কি না মাপ করা বুঝতে পারছিলাম না। তো তাও ওর মনিকে ফোন করে তারপর দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক জিনিস হলো, নিলাম। আর এখানে বেটুর এই ক্যাপের মতো এই কানগুলো ঢাকা দেওয়ার জন্য, এটাও ড্যাডা দেখছিল, ভালো লাগছিলো দেখতে বেশ। আর একটা সুইচ আছে, সুইচগুলো টিপলে কানগুলো উঠে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড দাম ছিল, আর ও নিলে ও পরবে না। তো আমি ওকে বললাম যে বেকার এগুলোকে নিয়ে রেখো না, ও পরবে না, পরতে চায় না। ও কখনোই টুপি ক্যাপ এই টাইপের পরতে চায় না। স্লাইডিং করবে, আর কি করবে? স্লাইড করবে, আর কি করবে? চলবে ওয়াটারে। সি হর্স তোমার পছন্দ হয়েছে তোমার ফিশগুলো? এই যে ক্যামেরার দিকে রাখা হয়েছে। সি হর্স যারা এদিকে, হ্যাঁ সি হর্স দেখতে পেয়েছি, কিছু আছে। তারপর ও স্কুলে 3 কিয়েচের পড়ছে এখন। তো এরকমই একটা বাথটবে দিয়ে ভাসবে সেরকম খেলনাগুলো পেয়েছে, যেখানে অনেকগুলো 3 কিয়েচের সি হর্স, ফিশ, টর্টয়েস সব আছে। তো সেটা পেয়েছে বলেও তো প্রচণ্ড খুশি। আর এখানে দেখো কত সুন্দর এই ডেকোরেশনগুলো করা আছে। এটা হচ্ছে ওই ইবনবাতুতা মলের ভেতরেই, ইবনবাতুতা মলেই আমরা আসি, সেখানেই অনেকগুলো পার্ট আছে। আর দেখো সেন্টার পয়েন্টে চলে এসেছি। সেন্টার পয়েন্টে ঢুকেই প্রথমে বেবি শপের দিকেই কাজ ছিল, কারণ বেটুর জন্য কটা জামা কাপড় নেওয়ার ছিল। আর তুলিপের ওদিকে জিনিসপত্র নেব, বাট আগে বেবি শপে ঢুকলাম। বেবি শপে ঢুকেই প্রথমেই এই যে বাচ্চাদের এই কিউট মেয়েদের
ছোটো বাচ্চা মেয়েদের যে এই জামাগুলো দেখে এত লোভ লাগে আমার। মানে মেয়েদের তো প্রচুর মানে অপশন, বাট ছেলেদের অত অপশন পাই না মানে আমার সোনার। তাও ওকে কিউট কিউট ড্রেস পাওয়ানোর চেষ্টা করি, ও ড্রেসগুলো আমি কিউট কিউট নিই, কিন্তু মেয়েদের মতো তো অত কিউট হয় না। সেইগুলোই আমি একটু ভিডিও করছিলাম, যে মানে এত ভালো লাগছিলো ভিডিও করছিলাম। তারপরে বেটুগুলো নিয়েছিলাম, ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওকে নিয়ে মাপ করা প্রচুর মুশকিল। আর এখানে তুলিপ কটা টি শার্ট দেখছিলো, ও টি শার্ট নেবে, মানে সেরকম কিছু নেবে না বলছিল। ও টি শার্ট কটা পছন্দ করার পর আমি নেব না বলেই গিয়েছিলাম, কিন্তু তুলিপ বললো না তুমিও কটা নাও। আমি বললাম পুজোর সময় তো টি শার্ট পরবো না। তো তারপর ও বললো না, পুজোর সময় না পরলেও পরে তো কাজে লাগবেই, তোমার পুজো উপলক্ষে না নেওয়া হলেও নেও। তো তারপরে এই হোয়াইট ব্ল্যাক এই টি শার্টগুলো একটু গায়ে নিয়ে দেখছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম ভালো হয়েছে, ও বলছে হ্যাঁ ভালো হচ্ছে। দিয়ে তারপর আমি আর ওইদিকে গিয়েছিলাম ওয়ান পিস দেখতে, বাট খুব একটা ভালো ছিল না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফুড কোর্টের ওদিকে খাবার খেতে। মানে এখানে এলে বেটু এগুলো খেতে একটু পছন্দ করে, বাট সবসময় ওকে দেওয়া হয় না। তাও আজকে যেহেতু বাইরের খাবারই প্ল্যান ছিল, তো ফ্রাইড রাইস আর একটু খাবার ওই চিকেন স্টেক ওইগুলো অর্ডার করেছিল। দিয়ে তারপরে খাওয়া দাওয়ার পর মানে এখান থেকে বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর গিয়ে তুলিপকে কাজ করতে হবে। মানে ওর কাজ আছে অফিসের, ও কাজ করতে বসবে, তার জন্য 9:30 মধ্যে ঘর ঢুকতে হবে। তো অলরেডি তখন 9টা বাজছিল, আর আমি এখানে বেটুর ভিডিও করছিলাম বলে ও চোখ মুখ এখন বন্ধ করে দেয়, এখন তো অনেক নাটক শিখেছে। তারপরে ও ওইভাবে খেয়ে কতটা খাচ্ছে বুঝতে পারবো না বলে আমি ওকে একটা ছোট প্লেটে ভাগ করে দিচ্ছিলাম, যে আমি একটু তাহলে আমি আন্দাজ করে সেই হিসেবে ঘরে গিয়ে খাবার খাওয়াতে পারবো। তো তারপরে ওকে খাবার টাবার দেওয়ার পর আমি অল্প স্বল্প খেয়েছিলাম, তুলিপও খেলো। দিয়ে ওখান থেকে মানে বেরিয়ে যাব বলতে গিয়ে তো ঘরেতে এতক্ষণ না থাকলে প্রচণ্ড কাজ থাকে জানোই। তো এই যে এদিকে ও খাচ্ছে, একটু ভিডিও বানাচ্ছি, তো ও এদিকে খাচ্ছে। প্রচণ্ড গরম ছিল না, আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আর রাস্তার ভিডিও বানানো হয়নি, এই যে আমরা বেরিয়ে গেছি, চলে এসেছি জিনিসগুলো বের করতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমি জামা কাপড় কী কিনলাম না কিনলাম সেগুলো আমি পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।